আলু যেভাবে চলছে এই ডাউন ট্রেন্ডটা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ডাউন ট্রেন্ডটা হয়তো বন্ধ হতে পারে। আজকে সবজি বাজারে ইডি হানা দিচ্ছে যে সবজির দাম বেড়ে যাওয়ার জন্য। ঠিক আছে, কোনো জিনিসের দাম বাড়লে কোনো সরকারি চুরি করে বসে থাকবে না, এটা যেমন ঠিক, কিন্তু যে কোনো জিনিস সবজি যখন একদম তার উৎপাদন খরচেরও নিচেই চলে আসে তখন যদি তার ব্যবস্থা নেন তাহলে কিন্তু খুব ভালো। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় বাঁকুড়ার বনলতা রিসর্টে। মূলত জুলাই 2026-এর বাংলার আলুর আনলোডিং রিপোর্ট বানানোর জন্যই আজকের এই মিটিং আয়োজিত হয়। উক্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রত্যেকটি রাজ্য কমিটির নেতৃত্বরা। জুলাই মাসের নিকাশি রিপোর্ট, আজকের আলুর দাম ও রাজ্যের আলুর সার্বিক চিত্র নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বরা, এক্সক্লুসিভলি শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। বন্ধু নমস্কার। নমস্কার। আমাদের চ্যানেলের মাধ্যমে একটু প্রকাশ করার জন্য রিকোয়েস্ট করব যে জুলাই মাসের টোটাল রাজ্যের আনলোডিং রিপোর্টটা এবং তার সঙ্গে লোডিং রিপোর্টটা একটু মনে করিয়ে দেবেন। জুলাই মাসে আমাদের নিকাশি হয়েছে হুগলি জেলা 1,19,32,923 প্যাকেট, যার পার্সেন্টেজ 29.01%। মেদিনীপুর 1,12,56,645 প্যাকেট, যার পার্সেন্টেজ 30.098%। বাঁকুড়া 40,16,273 ব্যাগ, যার পার্সেন্টেজ 25.85%। বর্ধমান 85,48,983 ব্যাগ, যার পার্সেন্টেজ 29.08%। বীরভূম 10,91,389 ব্যাগ, যার পার্সেন্টেজ 26। মুর্শিদাবাদ 2,73,172 ব্যাগ, যার পার্সেন্টেজ 22.72%। হাওড়া 2,77,660 প্যাকেট, যার পার্সেন্টেজ 21। নর্থ বেঙ্গল 55,80,000, যার পার্সেন্টেজ 18। টোটাল সারা বাংলায় আলু নিকাশি হয়েছে 4,29,77,045 প্যাকেট, যার পার্সেন্টেজ 26.84%, মানে মোটামুটি 27%। আর লোড ছিল 16,01,08,278 টাকা। এই টোটালটা হচ্ছে জুলাই মাসে 31শে জুলাই পর্যন্ত। 31শে জুলাই। গত বছরে কত হয়েছিল কি নোট আছে? গত বছর জুলাই মাসে নিকাশি ছিল 4,79,98,367 প্যাকেট, যার পার্সেন্টেজ 32.34%। মানে এবারে 27%, গতবারে হয়েছিল প্রায় 32%। 5 থেকে 5.5% বা 6% এই নিকাশিটা এবছর কম আছে। কিন্তু আবার এটাও তো ঠিক যে এই শুধু জুলাই মাসে কি নিকাশি প্রায় 2 কোটি প্যাকেটের মতো হলো শুধু জুলাই মাসে, মানে জুনের তুলনায় জুলাই মাসে, জুন পর্যন্ত। প্রায় তাই। আমরা নিকাশিটা কি ভালো হয়েছে শুধু জুলাই মাসে? জুলাই মাসের ক্ষেত্রে ভালো, কিন্তু টোটাল লোডিং এর ক্ষেত্রে ভালো না। টোটাল লোডিং এর ক্ষেত্রে গত বছর 1,16,00,000 প্যাকেট আলু লোডিং কম ছিল, কিন্তু সে জায়গায় আপনার এখনো পর্যন্ত গত বছরের থেকে 50,25,000 প্যাকেট মতো পিছিয়ে আছে। কারণ ওইটা যদি এর সঙ্গে প্লাস ধরি, নিয়ার অ্যাবাউট প্রায় 2 কোটির কাছে আলু গত বছরের থেকে এক্সেস। আজকে 4 আগস্ট, আজকে সারা বাংলার আলুর মার্কেট ট্রেন্ড কিরকম কি রয়েছে? মার্কেট ট্রেন্ড একই আছে। গড়ের মার্কেট একটু গতকাল উঠেছিল, আজকে কিছু কেমন জায়গায় 2-5 টাকা ডাউন আছে, মোটামুটি একই বলতে পারে। মোটামুটি এভারেজ গড় বা ডাল একই আছে। এভারেজ গড় বা ডাল আলুর কিরকম মার্কেট আছে সার্বিক বা বন্ড? সার্বিক দেখুন, ডালার মার্কেট যেটা সর্বোচ্চ 400 থেকে 405-10 টাকা, আবার সর্বনিম্ন আপনার 350 থেকে 60 টাকা ডালার মার্কেট 50 কেজি। আর গড়ের ক্ষেত্রে 270-80 থেকে 300 প্যাকেট।
আর ফ্রি বন্ড মোটামুটি ফ্রি বন্ড আপনার 120 থেকে 160 অব্দি। এগুলো কি পুরোটাই মানে সব আলু জ্যোতি? গুণগত মানের পুরোটাই জ্যোতি দাম বললেন। হ্যাঁ জ্যোতি। ব্যাপারটা হচ্ছে ঠিক দুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় আগের ছবি যেন ফিরে আসছে, যে বাজারে পুনরায় সরকারের অধিকর্তারা বিভিন্ন দপ্তরের সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে নেমেছেন। এটা নিয়ে কি মন্তব্য রাখবেন? এটা নিয়ে দেখুন, আমরা মিটিং এটা নিয়ে আলোচনা করছিল। তা আজকে সবজি বাজারে ইবি হানা দিচ্ছে যে সবজির দাম বেড়ে যাওয়ার জন্য। ঠিক আছে, কোনো জিনিসের দাম বাড়লে কোনো সরকারি চুরি করে বসে থাকবে না, এটা যেমন ঠিক, কিন্তু যে কোনো জিনিস সবজি যখন একদম তার উৎপাদন খরচেরও নিচেই চলে আসে, তখন যদি তার ব্যবস্থা নেন তাহলে কিন্তু খুব ভালো। যেটা আলুর এটা ক্ষেত্রে যেমন ভালো দিক, কিন্তু এরও ভালো দিক হচ্ছে সবজি যখন কৃষকরা 2 টাকা কিলো দরে পাইকারি হারে ঢেঁড়স পটল 5 টাকা কেজি বেচেছে, তখন যদি সরকার হস্তক্ষেপ করতেন জিনিসটা মনে হয় খুব ভালো হতো। এখন যেমন আলুর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেটা আলুর ক্ষেত্রে আমরা চাইছি সরকার এখন হস্তক্ষেপ করে অন্তত বাজারে একটা মিনিমাম রেট বলে দিন যে ফ্রি বন্ড 400 টাকার নিচেই বেচা কিনা হবে না, তাহলে কৃষকের উৎপাদন খরচ উঠবে না। আজকে স্টোরে কৃষক আলু রেখে কৃষক একটা চেষ্টা নিয়েছিল যে মাঠে তো লস হচ্ছেই, তবু একটা চেষ্টা নিয়ে দেখি যদি লসটা কিছু রিকুপ করতে পারি, আমরা লসটা কিছু তুলতে পারি। কিন্তু তারা দেখলো যে সেই কানার পা খালে পড়া বলে না, আরো লসটা বেড়ে গেল তাদের। আজকের দিনে দাঁড়িয়ে কৃষকের মিনিমাম 30,000 টাকা লস আছে বিঘা প্রতি। সেই জায়গায় যদি গভর্নমেন্ট একটু সুরাহা বা কোনো ব্যবস্থা করতে পারতেন, আমার মনে হয় খুব ভালো। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। আজকে আপনাদের মিটিং এ মোটামুটি কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো? দেখুন, আমাদের মিটিং এ মূল আলোচ্য বিষয়, আমরা জুলাই মাসে নিকাশি, আমাদের রাজ্যের সম্মেলন আছে সামনের সিজনে, সেই রাজ্য সম্মেলনের নিয়ে এবং সাংগঠনিক আমাদের আলুর যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, কি হওয়া উচিত, এই বিষয়গুলো সাংগঠনিক আলোচনা। অনেকদিন পর বাঁকুড়া জেলার এই বনলতা রিসর্টে মিটিং হলো। এর আগে একটা কোর কমিটির মিটিং হয়েছিল কতুলপুরে, তার আগে হয়েছিল সম্ভবত সিঙ্গুরে, তার আগে হয়েছিল সাঁইথিয়াতে। তো আমার খুব ভালো মনে আছে। ব্যাপারটা হচ্ছে, ধরুন যত দিন যাচ্ছে তত যেন মনে হচ্ছে আলুর দামটা অনেকটাই খুব বাজে জায়গাতে চলে এসছে। এর ফলে একটা মানুষের সেন্টিমেন্ট কিন্তু কোথাও গিয়ে ডাউন হচ্ছে। এই যে আমরা বারবার বিভিন্ন সরকারের কাছে আমরা বিভিন্ন জন অনুরোধ রাখছি, এতে কি মনে হচ্ছে যে সরকার কি মানে পুরো জিনিসটা কি বুঝতে চাইছে না, নাকি কি মনে হচ্ছে এক্স্যাক্টলি? না, ওইটা বলবো না সরকার বুঝতে চাইছে না, এটা বলবো না। সরকার বুঝছে, তবে সরকারের যেটুকু করার ক্ষমতা আছে আলাপ আলোচনার মাধ্যমেই তো করতে হবে, কেউ তো একা ডিসিশন নেবে না। তো সরকারি স্তরে সেই আলাপ আলোচনা চলছে এবং সেটা তো খুব শীঘ্রই তারা সেটা প্রকাশ করবে। 27% মতো আলু মোটামুটি জুলাইয়ের শেষ পর্যন্ত আমাদের গোটা পশ্চিমবঙ্গ থেকে নিকাশি হয়েছে। 27% যা লোড হয়েছিল। তো মোটামুটি বাজার কিরকম কি হবে, মানে আগামী দিনে কি হতে পারে আলুর ভবিষ্যৎ? আলুর ভবিষ্যৎ বক্তা আমি নই। প্রথমত বলি, আলু নিজস্ব গতিতে চলে, দীর্ঘদিন আমরা এটা বলে এসেছি, হয়তো আগামী দিনে সেটা হবে। তবে আলু যেভাবে চলছে, এই ডাউন ট্রেন্ডটা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে ডাউন ট্রেন্ডটা হয়তো বন্ধ হতে পারে। মানে কি বাড়তে পারে কিছু, বা ঠিক হতে পারে, বা ডাউন ট্রেন্ডটা হয়তো আগামী 4-5 দিনের মধ্যে হয়তো ডাউন ট্রেন্ডটা বন্ধ হতে পারে। আবার আরো 1 মাস বাদে কি হবে সেটা তো আমি এখনই দাঁড়িয়ে বলতে পারবো না। আগামী 4-5 দিনের মধ্যে ডাউন ট্রেন্ডটা বন্ধ। এখন রাজ্যে যে পরিমাণ আলুটা মজুদ হয়েছে, বেশিরভাগটাই ধরুন কৃষকের, ব্যবসায়ীর বা হিমঘর মালিকদের খুব হয়তো রেয়ার, খুব কম। তো কৃষক আলু বিক্রি যাতে করে, বা কৃষকের ধাপে ধাপে যাতে আলুটা বেচতে থাকে, যাতে মার্কেটে দামটাও একটা স্টেবল থাকে, এটা নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? কৃষক তো তার উপযুক্ত দামটা পাচ্ছে না বলেই বেচতে আগ্রহ হচ্ছে না। নাহলে কৃষক তো এই সময় চাষের সিজন, কৃষক এই সময় ধান ফান রোয়ে, ধান ফান বপন করে, তো সেই জায়গায় কৃষক আলু বেচতে আগ্রহী আছে, কিন্তু সে উপযুক্ত দামটা এখনো মধ্যে বেচার মতো দামটা পাচ্ছে না বলেই রুকে যাচ্ছে। যদি সেই দামটা একটু হলেও তারা পায়, তাহলে কৃষক কিন্তু আলু বেচার ট্রেন্ড আছে, তারা বেচে দেবে। আর ভিন রাজ্যের খবর টবর কিরকম কি আছে, বা আজকে মিটিং এ কিছু আলোচনা হলো? ভিন রাজ্যের পরিস্থিতি একই রকম, আলুর পরিস্থিতি সারা ভারতবর্ষেই একই রকম, যে অনেক উন্নতি কোথাও আছে সেরকম নেই। উত্তরপ্রদেশের যে পরিস্থিতি তার চেয়ে আমাদের পরিস্থিতি খারাপ না, আমাদের পরিস্থিতি তার চেয়ে ভালো। সব জায়গায় ট্রেন্ড আছে। অরুণ বাবু নমস্কার। নমস্কার।
তরুণ বাবু, আলুর আপনাদের ওখানে কিরকম কি দাম টাম যাচ্ছে আপনাদের উদয়নারায়ণপুর মোকামে মোটামুটি? উদয়নারায়ণপুরে আলুর অবস্থা খুব একটা ভালো নয়, ওই 340 টাকা 50 টাকা এরকম একটা আলুর দাম যাচ্ছে। প্যাকেট? হ্যাঁ, রেডি, যে এটা কি ডালা? রেডি ডালা আলু। ডালা আলু। আচ্ছা, জ্যোতি আলুর দামটা তো ওনারা বললেন, জ্যোতি আলু ছাড়া অন্যান্য আলু কিরকম কি মার্কেট আছে? ওই তো ধরুন না, চন্দ্রমুখী আলু মোটামুটি 400 520 টাকা এরকম, 520 মতো যায়। চন্দ্রমুখী কত? 520 টাকা 50 কেজির দাম। আচ্ছা, রেডি দাম। হ্যাঁ, আর থ্রি বন? কত চলছে চন্দ্রমুখীটা? 280 থেকে 300 টাকা চন্দ্রমুখী। আচ্ছা, বন। জ্যোতি আলু 150 টাকা, 140 থেকে 50। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের, বেঙ্গল পটেটো নিউজের দর্শকদের? বার্তা দেওয়ার কিছু নেই, কৃষকরা সবই দেখতে পাচ্ছেন, সবকিছু বুঝতে পারছেন। সংরক্ষণকারীরা তারা একটা সুযোগ খুঁজছে কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায়, কিছুটা টাকা রিকভারি করা যায়, সেই দিকেই তারা ব্যস্ত হয়ে রয়েছে। তা নতুন করে ওনাদেরকে বলবার মতো কিছু নেই। আমরা বিগত সরকারের আমলে দেখেছিলাম যে ধরুন এই যে সারের দামটা যখন মানে এই যে কালোবাজারির একটা ব্যাপার উঠে আসে বিগত সরকারের আমলে, আমার খুব একটা মনে নেই যে এত জেলায় 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 যে হানা দেয়া সারের গোডাউনে। এই সরকারের আমলে যখন সবাই সারের কালোবাজারি নিয়ে কথা বলতে শুরু করলো, একদম সিনেমার মতো একদম গোডাউনে ঢুকে সিজ করে দেয়, যেগুলো আমরা মিঠুন চক্রবর্তীর সিনেমাতে হয়তো দেখতাম। এই ব্যাপারটা কেমন লাগছে? মানে সারের কালোবাজারিটা কিন্তু সরকার কোনোভাবেই বরদাস্ত করছে না, এটা কেমন লাগছে? এটা তো আমাদের খুবই ভালো লাগছে যে এটা কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষকদের উৎপাদন খরচ যাতে কিছুটা হলেও কম হয়, যাতে কৃষকরা না ঠকে সারের দিক থেকে, কীটনাশকের দিক থেকে, সেই দিকে একটা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরাও দেখছি প্রায় 100 জন মতো খুচরো সার বিক্রেতা, ওনারাও দেখছি আন্দোলন করছেন, বিভিন্ন জায়গায় দাবি দাওয়া করছেন যে আমরাও চড়া দামে কিনছি, আমরা যে প্রিন্টের যে দামটা তার থেকে বেশি দামে আমরা কিনছি, তাই আমরা বেশি দামে বিক্রি করছি। তাহলে একেবারে যেখানে উৎপাদন হচ্ছে সেই জায়গাটা থেকে সরকারকেই এটা ঠিক করতে হবে, তাহলে আগামী দিন আমরা উপকৃত হব। নাহলে ব্যবসায়ীরা বলছে আমরা উঁচু দামে কিনে কম দামে বিক্রি করব, এই ট্রেন্ডিংটা থাকলে আবার মার্কেটে সারের সাপ্লাই কমে যেতে পারে। কারণ ব্যবসায়ীরা তাদের লাভ না হলে তারা বিজনেস করবে না। তো সেই জায়গায় তারাও যেখান থেকে কিনছে যাতে সঠিক দামে কেনে, প্রিন্টের মধ্যে কিনতে পারে এবং একটা সার্টেন পার্সেন্টেজ নিয়ে বিক্রি করতে পারে সরকার বাদ দিয়ে, সেটাও দেখা উচিত। তাহলে সব জিনিসটাই ভালো হয়।